শুধুমাত্র নেত্রীর ধমকের কথা আমরা বলছিলাম, হয়তো শুরুই করেছিলাম যে ধমক চমকের রাজনীতি দিয়ে কতদিন মানুষের মন জুগিয়ে চলা যায় আমাদের জানা নেই, কিন্তু নেতৃত্ব ধমক দিয়েছেন, নেতৃত্ব শুধরে দেওয়ার চেষ্টা করেছেন তার দলকে। নাম ধরে ধরে পুরসভার এন্ডে নাম ধরে ধরে তিনি বলেছেন অমুক জায়গার অমুক জমি খালি করতে হবে, লুট করা যাবে না, লোক সংবরণ করতে হবে। আর এই লোক সংবরণ করার জায়গায় নেত্রী না হয় ধমক দিলেন, কিন্তু লুঠেও যে তার দল চমকপ্রদ এক এক রকম ছবি সামনে আনছে সেটা খুব স্বাভাবিক। ছবি অন্তত সেই কথা বলছে। ছবি দেখানোর আগে শোনাবো নেত্রী তৃণমূল সুপ্রিমো কি বলেছিলেন, কি বার্তা দিয়েছিলেন, বা তার ধমক চমকে লুট কি হলো পরের ব্যাপার, কিন্তু তিনি কতটা কি বলে উঠলেন, বলতে পারলেন, সেটা একবার শোনাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব না? অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে। অর্থাৎ লোভ সংবরণ করবার বার্তা তো তিনি দিলেন, ধমক দিলেন, চেষ্টা করলেন সমস্ত কিছু নিজেদের আয়ত্তের মধ্যে রাখার। তারপরও যে তিনটি ছবি দেখাচ্ছি দেখুন, কোথাও দমদম, কখনো আবার দুর্গাপুর, কখনো আবার পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর। এই বৈকুণ্ঠপুরের ছবি আমি গতকাল 5টার পাঞ্চেও দেখিয়েছিলাম যে রীতিমতো তৃণমূলের তরফ থেকে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল 2019 সালে। বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 2 বছর, তারপর থেকে বেমালুম বাড়ি ভাড়া তো দেওয়াই হয়নি, বরঞ্চ সেই জায়গায় দাপিয়ে চলেছে তৃণমূলের দলীয় কার্যালয়। এরপর আসি দমদমের পাশাপাশি কখনো আবার দুর্গাপুর, অর্থাৎ যে ছবিগুলো একের পর এক সামনে আসছে। দমদমের ঘটনা, সেখানেও বৃদ্ধার জমি দখল করা হয়েছে। যখন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তখন কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও সেই অভিযোগ উঠে আসছে কিন্তু কাউন্সিলর অবশ্যই তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। আবার কখনো দুর্গাপুরের ঘটনা, যেখানে রীতিমতো অধ্যাপক তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। একের পর এক এই ছবিগুলো উঠে আসছে। প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, ডেকে এনে বৈঠক করছেন, মিডিয়ার সামনে ফলাও করে কড়া নির্দেশিকা দিচ্ছেন, তারপরেও দলের অন্দরের এই কঙ্কালসার পরিস্থিতি কেন? ঠিক কি প্রতিক্রিয়া এসছে একবার শোনানোর চেষ্টা করি, শুনুন। আমি 40 বছর আগে কিনেছিলাম, কিন্তু আমার সেরকম তো ক্ষমতা নেই, গরিব মানুষ আমি তো বিশেষ করে কোথাও যাই না, বেরোই না। এর মুখে শুনি যে তোমাদের জায়গা কিন্তু ঘেরা হয়ে যাচ্ছে, ওরা কিন্তু দখল। কি আর করবে, আমার জায়গা, আমার সবকিছু আছে, যখন কি করতে পারি, এই জন্য অত গাগ। আর কোথাও আমরা খুব যন্ত্রণা আছে। আমার 69 ইয়ার্স বয়স হবে, আমি শেষ পুঁজি দিয়ে বাড়িটা করেছিলাম, এখন ভাড়া পাই না, নিজে ভাড়া বাড়িতে আছি। উনি ভাড়া বারবার চাইতে গেলে 6 মাস 7 মাসের ভাড়া নেই, ভাড়া চাইতে গেলে উনি ধমকি দিচ্ছেন, বলছেন না আমি ভাড়া দেবো না, আপনারা যা কিছু করুন। এই ডাক্তার ছবি নন্দী, উনি বলছেন হ্যাঁ, ওনার দাপট হচ্ছে, ওনার একটা পয়েন্ট হচ্ছে যে আমি আগে কাউন্সিলর ছিলাম, আপনারা কে কী করেন আমি দেখে নেবো, আমি ভাড়াও দেবো না, ঘর ছাড়বো না, আপনারা যে যা কিছু করুন, হ্যাঁ আমি পারবো না। তো আমি একদম নিরুপায় হয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আমি 19/3/24 প্রথমে অ্যাডভোকেট চিঠি দিই, ওনাদেরকে বলেছিলাম 15 দিনের মধ্যে ঘর ছেড়ে দিতে, ওনারা ছাড়েননি। হয়তো আমি ঢুকতে পারছি না, আমি ভাড়া বাড়িতে আছি। ছবিনন্দী উনি হচ্ছেন বিধাননগরের একজন বাসিন্দা, ওয়ার্ড নম্বর 27-এর আগে কাউন্সিলর ছিলেন। উনি টিএমসি পার্টির কাউন্সিলর ছিলেন। উনি ভয় দেখাচ্ছেন যে বেশি করলে মেন্টাল হ্যারাসমেন্ট দেবো, আর চার্জ দেবো আপনার নেক্সটে মানহানি মামলা করবো, এবং সেই থ্রেটিং নিয়ে আমি ডিসিপি সাহেবের কাছে যাই। এইভাবে আমাকে নানা রকম ভয় দেখানো হচ্ছে। ডিসিপি সাহেব অভিযুক্ত গুপ্ত সাহেব সঙ্গে সঙ্গে সে আমার এফআইআর জয়েন করেন, কনসিডারিং দ্য জেনুইনিটি অফ দ্য কেস, এবং আমাদের ব্যথা বেদনা বুঝে উনি এই এফআইআর গ্রহণ করেন, এবং এফআইআর 18/24 এফআইআর হয়েছে, এবং এখনও কোনো অ্যাকশন আমি বুঝতে পারছি না, কারণ এখন আমি ঘর পাইনি।